ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি কাঁদিতে জীবন যাবে সেও জেনেছি শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি কাঁদিতে জীবন যাবে সেও জেনেছি শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের গলে পড়েছি তো প্রিয় মিত্রগণ, আশা করি সকলেই ভালোই আছেন। আমরা আজ এই সুমধুর কণ্ঠস্বর থেকে আমরা আমাদের আজ পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের এই পরিবারের কোনো সদস্য আমাদের এই পরিবারটিকে একটি উপহার দিয়েছেন। সেই উপহারকারী তথা আমাদের এই পরিবার সকল মেম্বার এবং সদস্যগণদের প্রতি দণ্ডবিধ প্রণাম এবং প্রতিটি সদস্যর প্রতি এবং এই পরিবারে যতজন রয়েছেন সকলের শ্রীচরণে, অর্থাৎ শ্রীচরণ প্রাপ্ত হোক রাধারানীর। তো কেন বললাম কথাটি, কৃপাপূর্বক ভিডিওটি সম্পূর্ণ আগে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। কৃপাপূর্বক ভিডিওটি সম্পূর্ণ আগে দেখুন, তারপরে ভিডিওটির সারাংশ যা আপনাদের নির্ধারিত মনে হবে তা আমাদের তুলে দেবেন। আগে ভজনটিকে শ্রবণ করে নিন। কৃষ্ণ ভজনের তারে পৃথিবীতে আসা, অন্তরে জাগে শুধু কৃষ্ণ ভালোবাসা। কৃষ্ণ কৃষ্ণ বলে আমি পাগল হয়েছি, শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি। এ ছাড়ি গৃহেতে আমি আর না ফিরব, যেথায় আমার কৃষ্ণ আছে সেথায় চলে যাব। এ ছাড়ি গৃহেতে আমি আর না ফিরব, যেথায় আমার কৃষ্ণ আছে সেথায় চলে যাব। যার লাগি বিনা সুতার মালা গেঁথেছি, শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে। শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি
কাঁদিতে জীবন যাবে জেনেছি শ্যাম কলঙ্কের এর মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি। তো প্রিয় মিত্রগণ, আজ এমনই একটি বক্স হাতে দেখে অবশ্যই আপনারা চমকে গেছেন, চমকানো বাই কথা। তো চলুন এই বক্সে কি রয়েছে। সকলের চমকানোর কথা হয়তো হতে পারে যে এটি আমাদের ইউটিউব থেকে হয়তো প্লে বাটন এসছে, আমিও জানি না। তবে আমি শুধু একটা জিনিস দেখাবো, যে এখানে সম্পূর্ণ কিছু আমি জিনিস দেখাবো না, ঠিক আছে? তো এর মধ্যে কি রয়েছে না রয়েছে আমিও জানি না এবং আপনারাও জানেন না। তবে একমাত্র সেই জানে যিনি এই বাক্সটি পাঠিয়েছেন। তাহলে কি হতে পারে সকলের মনে কিন্তু একটা কৌতূহল জাগলো। তো আমি সবার সামনে এই বক্সটিকে ওপেন করব এবং দেখব এটি হচ্ছে আমাদের ভালোবাসা। শুধু আমার ভালোবাসা নয়, আমি পরিশ্রম করেছি, আপনারা আমাদের পরিবারটিকে এগিয়ে নিয়ে গেছেন এবং তারই মধ্যে একটি ক্ষুদ্র অর্থাৎ তার প্রতি রাধারানীর সহায় হোক এবং এই পরিবার দ্বারা সকল মেম্বার ও পরিবারদের রাধারানীর কৃপা লাভ হোক। তবে এই পরিবারের কোনো এক সদস্য আমাদের এই পরিবারটিকে এটি গিফট করেছে, যেমন আমাদের গিফট করেছিল আমরা তা উপহার দিয়েছিলাম এবং আমাদের এই বিশ্বকর্মার ফটোটিকেও একটি আসর থেকে আমাদের গিফট করানো হয়েছিল। তো জানি না এটি কি রয়েছে, তবে আমাদের মনে হয়তো কৌতূহল যে ইউটিউব থেকে যদি পাঠাই কোনো জিনিস, তবে ইউটিউব থেকে কিন্তু জিনিস পাঠালে আমাদেরকে পাঠাই মূলত যখন আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবে অর্থাৎ 1 লক্ষ সদস্যে যখন পরিণত করব, তখন কিন্তু আমাদের একটি সিলভার প্লে বাটন পাঠায়। তো সেটির আশা হয়তো আমরা ছেড়েই দিতে হবে, কারণ আমাদের পরবর্তী এই পরিবারটিকে চালাতে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা জানাচ্ছি। তবে আগে চলুন এখানে কি রয়েছে আগে দেখব। তার আগে দেখব এটি হচ্ছে আমার নোটবুক। দেখুন এখানে আমার প্রোগ্রাম অর্থাৎ কোন কোন সময়ে প্রোগ্রাম রয়েছে দেখুন। এই একটি পাতা পেজ রয়েছে, তারপরে আরো একটি পেজ রয়েছে, তারপরে আরো রয়েছে। এইবার কথা হচ্ছে যে আমাদের এই পরিবারটিকে অর্থাৎ মনুষ্য জীবন অর্থাৎ আমাদের কৃষ্ণ প্রেমিকরা কতটা ভালোবাসেন, তারপরে আর একটি প্রমাণ দেখাবো। হয়তো অনেকেই বলতে পারেন যে এ সমস্ত জিনিস আমাদেরকে দেখাচ্ছেন কেন? অবশ্যই দেখা উচিত, কারণ আপনারাই হচ্ছেন সব। দেখুন আমাদের
আমাদের এই পরিবারে কতজন আমন্ত্রণ করেছে, তার মধ্যে আমরা যে সমস্ত আমন্ত্রণ পাওয়া স্থানে গিয়েছি, আমরা কিন্তু তাদের হাতে কিছু না কিছু উপহার তুলে দিয়েছি। আমরা সেই পরিমাণটুকু দেখাবো না। এবং দেখুন আমরা কিন্তু নিজের নামে কখনো কোনো দান করি না। আমি অনেকেই পোস্ট করেছি যে দান কখনো বৃথা যায় না, তবে শুধু ধৈর্য সহকারে কর্ম করুন, অবশ্যই ফল পাবেন। তো এইবার কারণ একটি কথা রয়েছে, দান করবেন কিন্তু নাম দেবেন না। দেখুন এবং আমি টাকার সংখ্যাটাকেও ঢাকিয়ে দিচ্ছি, কারণ দেখাতে নাই। তারপরে এটি দেখুন, কুরুক্ষেত্র পরিবার। এটি শুধু আমার নামে রয়েছে, দেখুন সনাতন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এসব কেন দেখাচ্ছ? দেখানোর কারণ আছে, আমি বলছি। দেখুন কুরুক্ষেত্র পরিবার, তারপরে দেখুন কুরুক্ষেত্র পরিবার। তো এবার চিন্তা করুন যে আমি তো দান আমি নিজের নামেও করতে পারতাম, কিন্তু আমি এই পরিবারের নামে কেন দান করলাম? কারণ যদি পুণ্য হয়, এই পরিবারের সকল সদস্যর প্রতি রাধারানী কৃপা লাভ করবেন এবং এই পরিবারটিকে সকলেই এগিয়ে দিচ্ছেন। তাহলে যদি কৃপা লাভ পাই, তাহলে আমি কেন একাই পাব? এই পরিবারের সকল সদস্যগণ কৃপা লাভ পাবেন। যদি আমার এই দান এবং আমার এই কর্মে যদি রাধারানী কৃপা লাভ করেন বা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এগিয়ে দেন, তাহলে শুধু আমাকে নয়, আমার এই সকল পরিবারের সকল সদস্য তথা পরিবারকে নিয়ে প্রভুকে এগিয়ে নিয়ে যেতে হবে এই পরিবারটিকে। তথা আমরা যে সমস্ত পরিবারের সঙ্গে জড়িত রয়েছি, যেমন আমরা জড়িত রয়েছি আমাদের ফেসবুক গ্রুপ তথা পেজে, এবং ইউটিউবে আমরা দুটো চ্যানেলে রয়েছি। তো ফেসবুকে আমরা রয়েছি মহাভারত গ্রুপে এবং কুরুক্ষেত্র ফ্যামিলি হচ্ছে পেজে, এবং ইউটিউব চ্যানেলে আমরা রয়েছি কুরুক্ষেত্র পরিবার এবং মহাভারত পরিবার। তো সকলেই বিভ্রান্ত করছেন যে আমাদের কোনটা চ্যানেল। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্যগুলো দিয়ে দেবো। এবার এটি তো একটি গেল, তারপরে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি দান করেছেন, ভালো কথা, আমাদেরকে তা দেখালেন, কি জন্য দেখালেন তাও বলছি। এটি দেখুন, এটি আমাদের একটি পত্র, অর্থাৎ আমন্ত্রণ পত্র। কোন জায়গা থেকে এসেছে তা বলবো না। এটি একটি দেখুন, তারপরে এটি এসেছিল, এর ভিডিও কিছুদিনের মধ্যে পাবেন। তারপরে এটি একটি দেখুন, এইটি একটি দেখুন। ভিডিওটি বড় হতে পারে, কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই উপকার হবে। এটি একটি দেখুন, তারপরে আর একটি দেখুন, এটি একটি দেখুন। অনেক রয়েছে আমার হাতে, যতগুলো রয়েছে আমি দেখাতে, সম্পূর্ণগুলো যদি দেখাই তাহলে আমাদের ভিডিওটি এমন বড় হবে যে আপনারা ধৈর্য সহকারে কোনো ভালো
কিছু জিনিস দেখবেন না, কারণ আপনাদের মনে কোনো ধৈর্য নাই, আর আপনারা ধৈর্য কী জিনিস তা জানেন না। আপনারা কৃপাপূর্বক ভিডিওটি সম্পূর্ণ আগে দেখুন, তারপরে বলবেন যে কঠোর পরিশ্রম সত্যি। দেখুন কেন দেখাচ্ছি তারও একটি ব্যাপার রয়েছে বা উত্তর রয়েছে। দেখুন শেষ করতে পারবো না, যতজনের আমন্ত্রণ এসছে এই বছরে কাজ করার, যতজনের। দেখুন দেখুন এই সমস্ত যত জায়গায় আমরা যাই তত জায়গায় কিন্তু আমরা দান করে আসি, এবং তার মধ্যে আমরা কিছু দানের রসিদ দেখালাম, এবং কোনো জায়গার কোনো জায়গার আমরা রসিদ নিই না, আমরা দান করিয়ে আসি। দেখুন আর কত দেখাবো, থাক আর দেখিয়ে লাভ নাই, যা আছে ঠিক আছে। এবার কেন দেখালাম এ সমস্ত জিনিস, এর মধ্যে রয়েছে উত্তর, তা জানার চেষ্টা করুন। ঠিক আছে, আগে ধৈর্যপূর্বক ভিডিওটি দেখুন। বড় হতে পারে, আমি জানি যে আপনারা কখনোই ভালো জিনিস দেখবেন না। একটি কথা রয়েছে, চোখ থাকতে চোখের মর্ম বোঝো। যদি চোখ ভালো থাকতে যদি চোখের মর্ম না বোঝো, যখন চোখে ছানা পড়ে যাবে বা দেখতে কম পাবেন, তখন আমার কথাগুলো একদিন বাস্তবে পরিণত হবে যে না, ছেলেটা চোখ, কান, মুখ, জিহ্বা তথা শরীরের সমস্ত অঙ্গগুলো যখন ভালো ছিল, তখন কিছু না কিছু কর্ম সে করে গেছে। তো আমি সেটা বলছি না, আমি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছি, এমন লড়াই যে লড়াইয়ে সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনকে প্রতিনিয়ত বলছিল, অর্জুন তুমি ধৈর্য ধরো, তোমার সারথি হচ্ছে আমি স্বয়ং ভগবান, যে এই পৃথিবীকে রচয়িতা অর্থাৎ পৃথিবীকে পরিচালনা করছে। তুমি আমার প্রতি বিশ্বাস করো বা বিশ্বাস রাখো। তো তেমনই আজ আমাদের এই পরিবারের অর্থাৎ এই পরিবারটিকে যে চালাচ্ছেন বা আমি, এই পরিবারটিকে চালাতে আমার কিভাবে কষ্ট হচ্ছে একমাত্র আমি জানি। কারণ আমার মাথার উপরে রয়েছে ঋণের বোঝা। আপনারা দেখেছেন আমার ভিডিও যে আমি এই পরিবারটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যে ব্যবসা ছিল অর্থাৎ দোকান, সেই দোকানটিকে আমাকে ছাড়তে হয়েছিল, যে আমি সেই টাকার বিনিময়ে হয়তো কিছুটা ঋণ পরিশোধ করার পরে এই পরিবারটিকে ভালোভাবে চালাতে পারবো। কিন্তু ঋণ তো ঋণই রয়ে যায়। এবার সেই দোকানটিকে ছাড়ার পরে আমি তখন এই পরিবারটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তারপরে ধীরে ধীরে ঋণ তো কমেই না, ঋণ তো ঋণই থেকে যায়। তারপরেও কি রয়েছে যে প্রতি মাসে আমাকে অর্থাৎ 10,000 প্লাস ঋণের বোঝা আমাকে প্রতি মাসে বহন করতে হয়। সেই ঋণের বোঝায় আমি আজ এমনই ক্লান্ত হয়ে গেছি যে সেই ঋণের বোঝার পরিশোধ করতে আমাকে দিনের পর দিন হুজুট খেতে হচ্ছে, যে ঋণ তো আমাকে মুকুট করতে হবে। তো সেই ঋণ মুকুটের জন্য আমাকে অর্থাৎ এই কর্ম দিয়ে, কারণ আমি এখন ভগবানের প্রতি কর্ম করছি। সকলেই সব কিছু কর্ম করলে কিন্তু বেতনভুক্ত হয়। আমি কর্ম করে চলেছি, কারণ আমি জানি না আমার প্রভু অর্থাৎ আমি প্রভুর জন্য কর্ম করি, প্রভু আমাকে আমার বেতন কবে দেবে, এটি চিন্তা, অন্য কোনো চিন্তা নয়। কিন্তু আমার মাথার উপরে যে বোঝা রয়েছে ঋণের বোঝা, যে আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে লাগবে, সেই 10,000 টাকা করে আমাকে সঞ্চয় করতে হবে। তার জন্যে সঞ্চয় করতে হলে কিন্তু আমাকে এই স্টুডিও তথা এই পরিবার ছেড়ে আমাকে বাইরে যেতে হবে। সেই বাইরে যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম বা যেতে হবে। কিন্তু আপনাদের মাঝে যে সমস্ত আমি আমন্ত্রণ পত্রগুলো দেখালাম, সেই পত্রগুলোই আমার
চোখের অশ্রু ঝরা তথা হৃদয় কষ্টকর কথাগুলো আমি বলছি, কারণ আমার হয়তো আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সে আপনার জীবন থেকে যদি ছেড়ে চলে যায় কতটা আঘাত একমাত্র সেই জানে। তো তেমনই আমি বা আপনারা আমাকে যে ভালোবাসাটি দিয়েছেন এই পরিবারটিকে চালানোর জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে ভগবানের ধর্ম প্রচারে আমরা সকলেই একত্রিত হই। তো সত্যি কখনো কখনো এমন হয় যে এই পরিবারটিকে অর্থাৎ ভুলতে না বসি, যে এই পরিবারটিকে কি আমি নির্ধারিত চালাতে পারবো। তো এটি প্রতিনিয়ত আমার ভাবার বিষয় লাগছে যে আমাকে প্রতি মাসে এই সঞ্চয় করতে হবে। তবে আমি তো জানি যে কোনো পরিশ্রমের মূল্য কিন্তু ধৈর্য সহকারে কর্ম করো অবশ্যই ফল পাবে। তো তেমনই এই বছর অর্থাৎ এই বছর আমার কর্ম দ্বারা অর্থাৎ মনুষ্য জীবন এই পরিবারটিকে এতটাই ভালোবেসেছে যে তার উপহার একজন এই ভালোবাসাটি দিয়েছে এবং বলেছে, ভাই তুমি এই পরিবারটিকে ছেড়ে যেও না, কারণ তুমি যেই শহরে কর্ম করো সেই শহরে আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে কেউ সাকসেসফুল হতে পারেনি। তো আমি জানি যে তোমার মনে একটি বল রয়েছে, তুমি যা বলবে তাই তুমি করবে বা করো আর করে দেখাও আর দেখিয়েওছ। তো তোমার প্রতি আমরা ভরসা করি এবং ভরসা রাখি যে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের শহরেও এমনই ক্রিয়েটর রয়েছে যা সাকসেসফুল এবং পরিবারটি কোনো খারাপ নয়, ভালো কর্ম দ্বারা সে একটি পরিবারকে চালাচ্ছে। তো অনেক কথাই বললাম, কারণ আপনাদের মনে ধৈর্য উঠে গেছে যে কি বলতে চেয়েছে, কি দেখালো, কি হলো কিছু বুঝতে পারলাম না। তো তাই ধৈর্য যার ভগবান তার। তো জানি না ভগবান কতটা পরীক্ষা নেবেন বা নিচ্ছেন, তবে যাই হোক, যদি আমি অর্থাৎ এই মাস অর্থাৎ 3 মাস যদি আমি এই পরিবারে রয়ে যাই, তাহলে এই পরিবারটিকে আমি এমন জায়গায় এগিয়ে নিয়ে যাব, সকলের হৃদয়ে বিরাজমান করবে একটি ধর্মীয় পরিবার, সেটি হচ্ছে কুরুক্ষেত্র পরিবার। এবং আমাদের অফিসিয়াল যে রয়েছে চ্যানেলটি মহাভারত পরিবার, এই দুটি চ্যানেল অবশ্যই সকলের মনে হাতছানি দেবে তথা মনকে জয় করবে যে এই পরিবারের যে অ্যাডমিন প্যানেল ওয়েনার সে সত্য। কারণ সত্য যে প্রকাশ্য করে তার প্রতি একটু অর্থাৎ যে অনাচার হয়েই থাকে। তো চলুন আমরা দেরি করব না, আমরা মেন টপিকে যাই। এটির আশায় সকলেই দীর্ঘক্ষণ ধরে বসেছিলেন যে কি রয়েছে। তো আমরা সর্বপ্রথম কাটতে হবে অর্থাৎ তো কাটতে হবে, কারণ আমি আপনাদের সামনেই খুলে দেখাবো বা করব আমি কি রয়েছে না রয়েছে। সত্যি বলছি আমিও জানি না আর আপনারাও জানেন না, কিন্তু যে পাঠিয়েছে সে জানে। এবং যে স্টিকারটি রয়েছে এই স্টিকারে শুধু নাম অ্যাড্রেস রয়েছে, কেমন করে এই জিনিসটি আসলো তারও কথা বলবো, যে এই পরিবারটিকে কতটা ভালোবাসার স্বীকৃতি করছে। সত্যি বলছি আমিও জানি না, আপনিও জানেন না। এটি কি ইউটিউব থেকে আমাদের
প্লে বাটন পাঠিয়েছে তাও জানি না। তো প্লে বাটন তো হবে না তাও জানি না, তবে হয়তো প্লে বাটনই হবে বা প্লে বাটনের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিনিস হবে। তো চলুন দেখা যাক কি রয়েছে বন্ধুরা। বন্ধুরা কি রয়েছে বন্ধুরা? প্লে বাটনের চেয়েও শ্রেষ্ঠ উপহার আমাদের এই পরিবারে যে পাঠিয়েছে তাকে সত্যিকার বলছি, তার যেন কৃষ্ণচরণ প্রাপ্ত হোক তার পরিবারের প্রতি। সত্যি বলছি বন্ধুরা, আজ আমাদের খুশির দিন, আজ আমাদের খুশির দিন বন্ধুরা, আজ আমাদের খুশির দিন। সত্যি বলছি আজ আমাদের খুশির দিন বন্ধুরা, আজ আমাদের খুশির দিন। কি রয়েছে কি রয়েছে কি হতে পারে বলুন বন্ধুরা? বন্ধুরা কি রয়েছে? তাহলে বলুন, ভাবুন বন্ধুরা। আজ সত্যি সকলের খুশির দিন, আজ সকলের খুশির দিন। কি রয়েছে দেখতে চাও বন্ধুরা? দেখতে চাও বন্ধুরা? দেখতে চাও বন্ধুরা? সকলেই বলুন রাধে 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 রাধে। দেখুন এটি কি ছোট সম্পদ? দেখুন, বলুন। অসংখ্য ধন্যবাদ যে পাঠিয়েছে। তিনি আমাকে আমার নাম্বারটি চেয়েছিল, তার সাথে কন্ট্যাক্ট হয় আমার হোয়াটসঅ্যাপে। তো আমরা পরিবার থেকে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে রিমুভ করতে বাধ্য হয়েছিলাম, কারণ এতটাই আমাদেরকে মেসেজ করানো হচ্ছিল। তবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার আমরা অ্যাবাউট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তখন বলছিল যে ভাই তুমি এত কষ্ট করে এই পরিবারটিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তো আমি যদি এই পরিবারটিকে কিছু উপহার দিই বা গিফট করি তাহলে কি তুমি নেবে? তো আমি তখন বললাম যে অবশ্যই, কেন নেব না, যদি সেই উপহারটি নেওয়ার উপযুক্ত হয়। তখন বলল যে আমি যে জিনিস পাঠাবো আমি সেই জিনিসের নাম রিমুভ করে দেব এবং তোমার নাম অ্যাড্রেস আমাকে দাও। তখন আমি দিলাম। তো দেওয়ার পরে আমাকে সেই লিঙ্কটি পাঠালো, যে অর্থাৎ 3 দিন পরে আমাকে আবার আমার সাথে যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে, যে আমি একটি জিনিস বুক করেছি, অর্থাৎ অর্ডার করেছি। তো আমি যে কী জিনিস বুক করেছি বা অর্ডার করেছি সেই জিনিসটুকু আমি রিমুভ করে দিয়েছি, তোমাকে শুধু অর্ডার এটা দিলাম। তো তোমার যে ওখানে কুরিয়ার রয়েছে তোমাকে দিতে যাবে। তখন অর্থাৎ গতকাল আসার ছিল, আমাকে ফোন করেছিল। তো গতকাল আসতে পারেনি, আজ এসে, অর্থাৎ আজ হচ্ছে আমাদের 6 জানুয়ারি না ফেব্রুয়ারি, তাই তো নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এত বড় ভালোবাসা দেখে আমি সত্যি একটু জ্ঞান হারা হয়ে গেছি আর কি। আজ 6 ফেব্রুয়ারি 2025। আজ স্মৃতি হয়ে থাকবে আমাদের রাধারানীর পাদুকা তথা চরণ। এই চরণ প্রাপ্ত আমাদের সত্যি বলছি এই মানব জন্মে হবে কিনা, তবে যাই হোক আমরা এটুকু বলতে পারবো যে আমাদের এই পরিবারে যতজন থাকবো আমাদের রাধারানীর শ্রীচরণ প্রাপ্ত হয়ে থাকবো, বা এই পরিবারে রাধা রানীর চরণ বা চরণধুলি রয়েছে। তো সকলেই বলবেন রাধে রাধে। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পাঠিয়েছে। তো আমি বলবো যে এই পরিবারে আপনারা পাঠাচ্ছেন ভালো কথা, কারণ একটা স্মৃতি হয়ে থাকছে। কারণ আমাদের বাবা বিশ্বকর্মাকে এক
নাট্য সংস্থা অনুষ্ঠান থেকে আমাকে গিফট করানো হয়েছিল। তো তারও পরিবার যাতে এগিয়ে যাক এবং যে এই রাধারানীর অর্থাৎ চরণ পাঠিয়েছেন, তো সকলের জীবনে অর্থাৎ আমাদের এই পরিবারের সকল সদস্যর প্রতি আমাদের রাধারানীর চরণ প্রাপ্ত হোক, এটি রাধারানীর কাছে কামনা থাকবে। শেষবারের মতন বলুন, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সত্যি বলছি, তাহলে আমাদের, কারণ আমাকে বলছিল যে পাঠিয়েছে যে তোমার ভিডিও অর্থাৎ ভিডিও যে তুমি রেকর্ডিং করো, তো আমার খুব ভালো লাগে। তো সবচেয়ে বেশি ভালো লাগতো যদি একটি অর্থাৎ রাধা কৃষ্ণর যুগল ছবি থাকতো। তো তখন আমি বলি আর কি যে রাধারানীর যুগল ছবি রাখা যায়, তবে আমাদের যেহেতু বাবা বিশ্বকর্মা রয়েছে, তো বাবা বিশ্বকর্মার কাছে অর্থাৎ পাশে আমরা রাধারানী বা রাধাকৃষ্ণের যুগল ছবি কিভাবে রাখবো। তো তখন বলল সেই যে পাঠিয়েছে যে তাহলে আমি আমার মতো করে যদি কোনো উপহার পাঠাই, তাহলে আমি তখন বললাম যে ঠিক আছে। তখন সে আমাদের এই পরিবারে এই মূল্যবান সম্পদটি পাঠিয়েছে। এটি কিন্তু সত্যি আমাদের ইউটিউবের পক্ষ থেকে সিলভার প্লে বটনটি আমাদের হাতে আসবে কিনা তা জানি না, তবে আমরা যাতে অতি সত্বর সকলেই প্রতিজ্ঞা করুন, আমরা 26-এ সিলভার প্লে বাটনটিকে আমরা হাতে পাবো তো বলুন সকলেই। আমার আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে এই ভিডিও যতজনের কাছে পৌঁছাবে, তিনি সাবস্ক্রাইব যদি না করে থাকে তাহলে প্রথমে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে রাধে রাধে বলবে। যদি না করেন তাহলে আমি ভাববো যতজন ভিউ হবে আমি কিন্তু কন্টিনিউ করব, যে কতটা ভিউ আসলো, যতটা ভিউ আসবে ততটা লাইক হবে এবং ততটা কমেন্ট হবে। আর যদি ভিডিও শুধু দেখছেন, কোনো কমেন্ট করলেন না, লাইক করলেন না, তাহলে আমি ভাববো যে তুমি হিন্দু সমাজের না। আমি চাই যে আমার এই ভিডিওটি যতজন দেখবে হিন্দু, কারণ আমার সনাতনী ভিডিও কে দেখবে? হিন্দু দেখবে। এবার তার মধ্যে যদি অন্যান্য ধর্ম অর্থাৎ ধর্মীয় মনুষ্য যদি দেখেন তাহলে তো অবশ্যই আমাদের ভাগ্য বা সৌভাগ্য। তো আমার এই ভিডিওটি আজ থেকে যারা বা যার নজরে পড়বে সে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, তারপরে কমেন্টে গিয়ে রাধে রাধে বলবে অবশ্যই, ঠিক আছে? তো সকলেই শেষবারের মতন বলুন রাধে রাধে, এই পরিবারটিকে সুন্দর একটি উপহার দেওয়ার জন্য। তো চলুন।